আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই এবং এই আলোচনাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রত্যেকটা ডাইরেক্টর, ক্রীড়া উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্বে যিনি এসেছেন আসিফ নজরুল স্যার, এবং যারা স্পোর্টস সংশ্লিষ্ট সবার শোনা দরকার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, আর্থিক কেলেঙ্কারি, এই প্রত্যেকটা ইস্যুতে শনিবারে যমুনা টেলিভিশনের স্যাটারডে নাইট স্পোর্টসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক আদনান রহমান দীপনের কাহিনীগুলো আমি পরে বলছি। দীপন কি টাইপের পাবলিক আপনারা দেখেছিলেন যে আমার একটা ভিডিওতে তাকে যখন প্রশ্ন করা হচ্ছিল তার অ্যাক্টিভিটি, তার টিম, তার ডিপার্টমেন্টের অনিয়ম সম্পর্কে, তিনি অনেকটা দৌড়ায় পালিয়েছিলেন এবং সেটা প্রত্যেকটা নিউজ পোর্টাল কাভার করেছে যে সিসিডিএম চেয়ারম্যান দীপন হঠাৎ দৌড়ে পালালো। সেই দৌড়ে পালানো দীপন, বৃহস্পতিবারে দৌড়ে পালানো দীপন অথবা বুধবারে দৌড়ে পালানো দীপন পরবর্তী শনিবারে যমুনা টেলিভিশনে গিয়ে হাজির হন। অমিত ভাইয়ের শো ছিল, সেখানটায় গিয়ে আদনান রহমান দীপন বলেন, একজন বোর্ড পরিচালক হিসেবে শতভাগ নিশ্চিত করে বলছি, একজন বোর্ড পরিচালক হিসেবে দীপন শতভাগ নিশ্চিত করে বলছেন, পাপনের 16 বছরের সমান দুর্নীতি হয়েছে সবশেষ 6 মাসে। পাপন সাহেবের গত 16 বছরে যে ধরনের দুর্নীতি হয়েছে দীপন দাবি করছেন, এখন পর্যন্ত ওই দুর্নীতির কোনো শ্বেতপত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমরা প্রকাশ করতে দেখি নাই। ফারুক ভাই গেছেন, বুলবুল ভাই আছেন, আমরা দেখি নাই স্পেসিফিক দুর্নীতি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পেসিফিক ভাবে কোনো শ্বেতপত্র প্রদান করেছেন। এবং এটা যেহেতু করেন নাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব হচ্ছে সেটা প্রমাণ করা বা প্রচার করা, কারণ সবারই সেটা জানার অধিকার রয়েছে, একদম নিউট্রালি যদি বলি। এখন দীপন সাহেব সেটা জানেন যে পরিমাণটা কতটুকু, এবং তিনি বলছেন পরিমাণ কতটুকু মানে তিনি এত স্পেসিফিক ভাবে জানেন, গত 16 বছরের সমান দুর্নীতি গত 6 মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেছে। যমুনা টেলিভিশনে নাজমুল হাসান পাপনের বোর্ড, ফারুক আহমেদের বোর্ড, আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডকে নিয়ে আলাদা আলাদা করে আলোচনা ছিল। যেহেতু প্রসঙ্গটা এসেছে ঠিক এভাবে যে পাপনের সময়ের দুর্নীতির সমান দুর্নীতি হয়েছে গত 6 মাসে, তার মানে এই গত 6 মাসে পাপনের সময় কেন বলা হচ্ছে, কারণ পাপন ওই গত 16 বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, সে কারণেই তো নামটা পাপন আসছে। তাহলে গত 6 মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই পাপনের রোলটাই যিনি ছিলেন, এই 6 মাসের দুর্নীতি যেটা 16 বছরের পাপনের দুর্নীতিকে ম্যাচ করে ফেলেছে, ক্যাচ করে ফেলেছে, সেই দায়টা তাহলে কার? গত 6 মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বে যিনি ছিলেন তিনি, এবং সেই মানুষটা দীপন সরাসরি না বললেও এটা তো আর বলে দেওয়ার কিছু নেই, আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমিনুল ইসলাম বুলবুলের সাথে আমার অনেক ইস্যুতে অনেক দ্বিমত থাকে, প্রশ্ন করি, ব্লক মারেন, আনব্লক করেন, আমার নামে অনেকের কাছে ফুসুর ফুসুর করেন যে রিয়াসাদ এরকম ওরকম, যেটাই হোক, আই পে মাই ফুল রেসপেক্ট রিগার্ডিং বুলবুল ভাই ইন ওয়ান ইস্যু, হি ইজ নট আ কারাপ্ট পারসন। ফিনান্সিয়ালি তিনি দুর্নীতি করে টাকা কামাবেন, এই ব্যাপারটা আমি কখনো পৃথিবীর যে কেউ বিশ্বাস করলো আমি এটা বিশ্বাস করি না। এবং আমি নাজমুল হাসান পাপনের সময় কি হয়েছে সেটা বোর্ড প্রচার করবে, প্রকাশ করবে, সেটা তাদের দায়িত্ব। দীপন সাহেব যে বলেছেন যে সেই সময় পাপনের সমান দুর্নীতি গত 6 মাসে হয়েছে, মানে পাপনের সমান দুর্নীতি গত 6 মাসের বোর্ড দায়িত্বে যিনি ছিলেন, প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন, তারই তো রেসপন্সিবিলিটি। পাপনের সময়ের 25 পরিচালকের নাম তো তিনি বলছেন না, পাপনের নাম নিয়ে বলছেন। তার মানে এই বোর্ডের একজন দায়িত্বশীল ডিরেক্টর হিসেবে শতভাগ নিশ্চিত হয়ে তিনি বলছেন যে এই 6 মাসে যে দুর্নীতি হয়েছে সেটা পাপনের সাথে ম্যাচ করেছে। বুলবুলের বোর্ডে 2 টেনিউরে, আগের ভাঙা টেনিউর এবং নতুন নির্বাচিত টেনিউর মিলে গত 6 মাস ধরে বিসিবির দায়িত্বে বুলবুল ভাই, এবং তিনি পাপনকে ধরে ফেলেছেন এই 6 মাসের মধ্যে, যেটা দাবি করছেন পক্ষান্তরে পরোক্ষভাবে শতভাগ দায়িত্ব নিয়ে বিসিবির পরিচালক হিসেবে সেটা দাবি করছেন আদনান রহমান দীপন। বুলবুল ভাইয়ের অনেক ইস্যু নিয়ে আমার অ্যালার্জি রয়েছে। এই যে নারী ক্রিকেটারদের যৌন হয়রানি বিষয়ে তিনি প্রোঅ্যাক্টিভ রোল প্লে করেন নাই, ক্লাবগুলোর সাথে যে ঝামেলা চলছে প্রোঅ্যাক্টিভ রোল আমরা দেখি নাই, বিকল্প লিগ নিয়ে অনেক আলোচনা শুনলেও সেখানে বুলবুল ভাই শুধুমাত্র মাইক্রোফোনের সামনে সুন্দর কথা বলেছে, প্রোঅ্যাক্টিভ রোল আমরা দেখি নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম বিপিএল নিয়ে অনেক ধরনের সমস্যা রয়েছে, ঝামেলা রয়েছে, অনেক বিতর্কিত ব্যক্তি এখনো ঢুকে গেছে, তাদের ব্যাপারে আমিনুল ইসলাম বুলবুলের কোনো প্রোঅ্যাক্টিভ রোল দেখি নাই। ডেফিনেটলি দিস আর দ্য নেগেটিভ সাইড, বাট আমিনুল ইসলাম বুলবুল দুর্নীতি করেছেন, টাকা খেয়েছেন, টাকা মেরেছেন, ধান্দাবাজি করেছেন, টেন্ডারবাজি করেছেন, অনিয়ম করেছেন, যেটাকে আসলে আমরা দুর্নীতি হিসেবে ডেফিনেশন দিতে পারি, ডিফাইন করতে পারি, সেটা আমি বিশ্বাস করি না। এবং আদনান রহমান দীপন এই কাজটা করেছেন, যতটুকু আমার কাছে খবর রয়েছে
কোনো একটা ক্ষমতাশালী জায়গা থেকে গ্রিন সিগন্যাল পেয়ে। এগেইন আই এম মেনশনিং, আদনান রহমান দীপন, বুলবুল ভাই, আমার আপনি পছন্দ করেন আর না করেন, আই এম টেলিং ইউ দ্যাট আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক একজন ক্রিকেটার যিনি এই বোর্ডের মধ্যেই রয়েছেন, হি ইজ ইনভলভ উইথ অল দিস থিংস। আদনান রহমান দীপনকে এই টেকনিক্যালি কথাটা বলানো হয়েছে, আপনি বিব্রত হন, এটা চাওয়া হচ্ছে আপনার বোর্ডের ভেতর থেকে। আপনি বিব্রত হলে কে বেনিফিটেড হবে, ক্রিকেট বোর্ডে আপনার চেয়ারটায় কে আসবে, একটু ক্যালকুলেট করুন। আদনান রহমান দীপনের সাথে তিনি বা তাদের সম্পর্কটা কি একটু ক্যালকুলেট করুন, সকল কিছুর উত্তর আমিনুল ইসলাম বুলবুল আপনি পেয়ে যাবেন। হুট করে টক শোতে গিয়ে 16 বছরের সমান দুর্নীতি হয়েছে 6 মাসে, যেই 6 মাস অথবা পাপন চলে যাবার পরের যে পুরো টেনিউরটা চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এই পুরো টেনিউরের নেতৃত্বে যেই দুইজন ছিলেন, আমার অতি প্রিয় ফারুক ভাই আসসালামু আলাইকুম, এবং বুলবুল ভাই, দায়িত্ব তো তাদের কাঁধে বর্তায়। তার মানে তারা ফেইলিওর অথবা তারা দুর্নীতি করেছে। আদনান রহমান দীপন এই কথা কেন বলল, দায়িত্ব নিয়ে কেন বলল, কনফিডেন্সটা কোথায় পেল? দুর্নীতির সকল তথ্য তার কাছে, কিন্তু তিনি যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করে তিনি কেন পালিয়ে যান, এই কথা এমন একজন বলছেন, এমন একজনকে দিয়ে বলানো হচ্ছে টেকনিক্যালি এই কথা, এবং এই সংক্রান্ত আলোচনাটাই সেদিনের টক শোতে ছিল। টেকনিক্যালি বলানো হচ্ছে যেন আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড বা আমিনুল ইসলাম বুলবুল বিতর্কিত হয়, সিম্পল। আবারও বলছি, বুলবুলের অনেক কিছু নিয়ে আমার দ্বিমত রয়েছে, আমি অনেক কিছু অপছন্দ করি, করতেই পারি, কিন্তু বুলবুল দুর্নীতিবাজ, ধান্দা করতেছে ক্রিকেট বোর্ডে বৈশা, এটা আমি রিয়াসাত আজিম বিশ্বাস করি না, করব না। আপনার বিরুদ্ধে আমি মানে এই না যে আপনার সবকিছুর বিরুদ্ধে আমি আপনাকে নিয়ে অনেক আমরা কথা বলি, কন্টেন্ট করি, সমালোচনা করি, মানে এই না আমিনুল ইসলাম বুলবুল আপনি দুর্নীতিবাজ, এটা আমি বিলিভ করি না। কিন্তু আপনার বোর্ডের দায়িত্বশীল ডিরেক্টর এই ঘোষণা দিয়ে দিচ্ছেন গত 6 মাসের বোর্ডে পাপনের সমান দুর্নীতি হয়েছে। তার মানে পাপনের সমান মানে পাপনের বোর্ড, আর 6 মাসের বোর্ড মানে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড, আর তো কারো বোর্ড না, এটা আপনার বোর্ড, আপনি দায় এড়াতে পারেন না। ইফতেখার রহমান মিঠু, আমার অতি প্রিয় মিঠু ভাই আসসালামু আলাইকুম, মিঠু ভাই ঘোষণা করেছেন যে এই বক্তব্য সম্পর্কে তিনি কোনো কিছু জানেন না। মিঠু ভাই যেটা ঘোষণা করেছেন তিনি কোনো কিছু জানেন না, তার মানে বোর্ডের এই এত ঘটনাগুলো, ভেতরের খবরগুলো আদনান রহমান দীপন সব জানেন। একজন দাগি পলাতক আসামি ছিলেন কদিন আগেও, তার বিরুদ্ধে চেক ডিসঅনারের মামলা ঘুরছিল, সেখান থেকে কেউ একজন কিংবা কতিপয় ব্যক্তি ফান্ডিং করে তার মামলাটা আপাতত তাকে যেন পুলিশ ধরে না নিয়ে যায় এরকম একটা অবস্থা নিয়ে রাখছে, জামিন টামিন পাইছেন তিনি, তিনি এত খবর বিসিবির রাখেন 16 বছরের এবং গত 6 মাসের সকল ক্যালকুলেশন তার জানা, কিন্তু মিঠু ভাই জানেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি হচ্ছে। যা হচ্ছে ভালো হচ্ছে না। ক্রিকেট বোর্ডের পরিচালকের ওই চেয়ারে যখন বিভিন্ন মামলার আসামিরা এভাবে দায়িত্বশীল হয়ে যায়, তখন এমনটাই ঘটবে, ঘটার ছিল, এটাই সত্য। বাট বুলবুল ভাইয়ের জন্য আমার সত্যি কষ্ট হচ্ছে, তিনি বুঝতেছেন না যে কি চলতেছে। টেক কেয়ার।